রোহিঙ্গা সংকট সমাধানে পরামর্শ এসেছে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর পক্ষ থেকে, তবে তা এখনই খোলাসা করতে চান না। জাতীয় প্রেস ক্লাবে ওভারসিজ করেসপন্ডেন্টস বাংলাদেশের আলোচনায় এমনটাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বক্তারা বলেন, দেশে প্রতি বছর ৩০,০০০ রোহিঙ্গা শিশুর জন্ম হচ্ছে। সংখ্যার দিক থেকে বাঙালিরাই এখন কক্সবাজারের টেকনাফ উখিয়ায় সংখ্যালঘু। ২০১৭ সালে রোহিঙ্গা ঢল নামে দেশে। সে সময় বলা হয়েছিল আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা ১১ লাখের কাছাকাছি। এখন যা ছাড়িয়েছে ১৩ লাখ। মানবিক দিক বিবেচনায় বাংলাদেশ সরকার তখন রোহিঙ্গাদের আশ্রয় দিলেও তা এখন বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে। রবিবার জাতীয় প্রেস ক্লাবে রোহিঙ্গা সংকট ভবিষ্যৎ পরিকল্পনা শীর্ষক আলোচনায় এমনটাই উঠে আসে। Many have already highlighted the majority and minority issue. বক্তারা বলেন, যে হারে দেশে রোহিঙ্গা সংখ্যা বাড়ছে তা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্রতি বছর ৩০,০০০ সন্তান জন্ম নিচ্ছে। সেই ৩০,০০০ যদি আমরা যোগ করি তাহলে আগামী কিছুদিনের মধ্যে এর সংখ্যা দাঁড়াবে প্রায় 1.5 মিলিয়ন। নানা অপরাধে জড়িয়ে পড়ছে রোহিঙ্গারা। ক্যাম্পগুলোতে আরসা সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর কার্যক্রম বাড়ছে কিনা তা গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। রোহিঙ্গা সংকটের সমাধান না হওয়ার ব্যর্থতা বাংলাদেশের নয়, বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের দায় মনে করেন সাবেক এই পররাষ্ট্র প্রতিমন্ত্রী। যত দিন যাবে এই সমস্যার গভীরতা আরও বাড়বে। তাই শান্তিপূর্ণ উপায়ে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন একটি বড় চ্যালেঞ্জ। এর সমাধানে আঞ্চলিক শক্তিগুলোকে একযোগে উদ্যোগী হতে হবে। সম্প্রতি ঢাকা সফরে আসা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর পক্ষ থেকে রোহিঙ্গা সংকট সমাধানে পরামর্শ এসেছে বলে জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। কদিন আগে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীও ঘুরে গেছেন, তার সাথে এই বিষয়টি নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আমি সেগুলো সবকিছু বলতে চাই না, কিছু সাজেশন দিয়েছেন সমস্যার সমাধান করার লক্ষ্যে। ভারত ও চীনকে যুক্ত করতে পারলে রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব মনে করেন হাসান মাহমুদ। আমরা বিশ্বাস করি যে এই সমস্যার সমাধান করা সম্ভব। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।